তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো আগে মেসেঞ্জারের সেটিংগুলো আমরা দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছি মেসেঞ্জার অ্যাপসে। তো আপনারা অ্যাপসে চলে যাবেন। তো প্রথম যে স্টেপটা আমরা দেখাবো এখানের জন্য, এই জন্য আপনারা চলে যাবেন এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে চলে যাবেন সেটিংয়ে। সেটিং থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম, আপনার ইউজার নেম একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কপি লিঙ্ক, তো ওটাকে কপি করবেন। তারপরে বলছি এই যে কপিটা লিঙ্ক করলেন, এর মানে হচ্ছে আপনারা যখন আগে কাউকে মনে করেন আপনার কোনো পরিচিত বন্ধু হলে বলতেন, হে বন্ধু, ওর প্রোফাইল আইডির লিঙ্কটা আমাকে দে, তো ওকে আমার খুবই প্রয়োজন। তো এখন থেকে কিন্তু আপনারা সরাসরি মেসেঞ্জারের লিঙ্কটা দিতে পারবেন, সেম সেম ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক যেভাবে একজনকে আরেকজনে শেয়ার করতেন। তো আমি যদি ওনাকে আমি দিতে চাই, তো আমি দিয়ে দিলাম কপি করে। এই দেখেন আমি যে এখানে ক্লিক করে সরাসরি আমার কি মেসেঞ্জারে নিয়ে যাবে, এই দেখছেন আমাকে মেসেঞ্জারে নিয়ে আসছে। তো খুবই এটা সহজ। তো আমাদের ফার্স্ট স্টেপ দেখা হলো। তো দ্বিতীয় স্টেপটা দেখার জন্য আপনার আবার চলে যাবেন থ্রি লাইন অপশনে। এখানে আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে থ্রি লাইন অপশনে আবার চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংটা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো অ্যান্ড মিডিয়া, এখানে একটা ক্লিক করে দিবেন। কারণ কেউ যদি আপনাকে এইটা দুইটা টিকমার্ক করে দেবেন। কেউ যদি আপনাকে মেসেঞ্জারে ফটো পাঠায়, সরাসরি কিন্তু ফটোগুলো কি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ধরেন না, হঠাৎ আপনি চান বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ডের অন্য গার্লফ্রেন্ডের ফিক চান, হয়তো সাথে সাথে মেয়েটা ছবি দেওয়ার সাথে সাথে কিন্তু রিমুভ করে দেয়। তো এটা কিন্তু অন রাখলে সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে, আর রিমুভ করার কোনো সুযোগ নেই। তাহলে তো বুঝতেই পারছেন এই ফিউচারটা কতটা বেনিফিট আপনাদের জন্য। আমরা 2 নম্বর প্রসেসটা দেখে পেলাম, তখন 3 নম্বর প্রসেসটা দেখার জন্য একটু ব্যাগে চলে আসবো। ভেগে চলে আসার পর আপনারা দেখেন, তো 3 নম্বর প্রসেসটা দেখার জন্য চলে যাবেন যে করে একজন মেসেঞ্জারের সেটিং এ। তো আমি আসলাম। এখানে আসার বেনিফিট হচ্ছে, কারণ তিনি যদি আপনাকে মেসেজ দিয়েছে, আপনি সিন করলেন, সেটা যেন সে না বুঝে। তো সেটা না বোঝার জন্য কিন্তু একটা ছোট্ট সেটিং করতে হয়। বুঝতে পারছেন তো? মানে আপনি সিন করছেন কিন্তু সে বুঝতে পারবেন আপনি সিন করছেন না না করছেন। তো এই জন্য চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা আই বাটন আছে, অবশ্যই আপনার এই আই বাটনে চলে যাবেন যে কেউ মেসেঞ্জারে যার সাথে চ্যাট করুন। তো আই বাটন চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রলিং করে আসবেন। নিচে একটু স্ক্রলিং করে আসার পরে আপনি দেখাচ্ছি দাঁড়ান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড দ্য রিসপন্স, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এটা যখন অন রাখবেন তাহলে কিন্তু আপনি যে মেসেজে সিন করছেন সে কিন্তু বুঝতে পারবে না আপনি কি মেসেজ সিন করছেন না করছেন না, ঠিক আছে। তো এটা খুবই একটা দারুণ, আপনি কারো প্রয়োজনে মেসেজ আপনি সিন করলেন না, সেটা সে বুঝতে পারে না। অবশ্যই আপনার যদি প্রয়োজন লাগে অবশ্যই এটাকে সেট আপ করে নেবেন। তারপরে আমরা চলে যাব চতুর্থ স্টেপে বলে, ধরেন আমি তাকে একটা মেসেজ দিলাম, ধরেন আমি একটা হাবিজাবি লিখলাম। তো লিখার পরে আমি এই মেসেজটাকে চাচ্ছি এডিট করতে, আমার যেহেতু বানানটা ভুল হয়ে গেছে। তো আমি চাচ্ছি কি এটা এডিট করার জন্য। তো এডিট করার জন্য এটাকে চাপ দিয়ে এখানে ধরবেন, এখানে চাপ দিয়ে ধরবেন, সরি, এই যে এখানে মেসেজটার উপর চাপ দিয়ে ধরুন। তারপরে এখানে দেখবেন থ্রি লাইন অপশন, মোর একটা ক্লিক করবেন। তারপরে দেখছেন এডিট। তো আপনারা ইচ্ছা করে কিন্তু এখন এডিট করে নিতে পারেন। ধরেন আমি হাই লিখলাম, এখন হাই, তো আমি এডিট করে সহজে দিয়ে। তো এই 4টা স্টেপ এই মেসেঞ্জারে খুবই দারুণ। তো আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।